বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে দেখো আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.1-এর অঙ্কগুলো শুরু করবো আজকে। তো তোমরা দেখো 2.1-এর প্রশ্নমালা যে আমাদের মেইন বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওইগুলো একটু তোমরা দেখো। যে প্রথম যে আমাদের 1 নং প্রশ্নতে বলা হয়েছে যে দেখো 1-এর ক নাম প্রশ্ন আমি লিখছি। 1-এর ক, 1-এর ক নাম প্রশ্ন কি বলা হয়েছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। মানে সেটগুলোকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখন দেখো সেট কি কি দেওয়া আছে ক মধ্যে, দেখো এইভাবে যে x belongs to n, মানে ন্যাচারাল সংখ্যা যেন x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব স্মলার দেন 130। তো এই অঙ্কটাকে আমাদের কি তোমার তালিকা পদ্ধতিতে নিতে হবে। তাহলে চলো আমরা শুরু করি অঙ্কটা। খুবই ইজি, দেখবা আমরা লিখতে পারি প্রদত্ত সেট ইকুয়াল x belongs to n যেন x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব স্মলার দেন 130। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে নেচার তো স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা এখানে সংখ্যাগুলো কি কি 1 2 3 4 5 এভাবে অসংখ্য মানে অগণিত চলবে, ঠিক আছে। তাহলে এখন শর্ত কি দেওয়া আছে? শর্ত দেখো যে আমাদের এখানে বলা হয়েছে যে এক্স স্কয়ার, মানে এই যে আমাদের যেহেতু এক্স এখানে এন এর মধ্যে আছে, তাহলে এই মানগুলো যে স্কয়ার যদি করি তো স্কয়ারটা কেমন 9 থেকে ছোট হবে এবং এত থেকে 130 থেকে 130 থেকে ছোট হবে, আর এক্স স্কয়ার 9 মানে এক্স স্কয়ার মানে 9 থেকে বড় হবে। আমি ভুল বলেছিলাম, বড় হবে, ওকে, আর এখানে ছোট হবে। এখন দেখি প্রদত্ত শর্ত দ্বয়ে x ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি বসিয়ে পাই x ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু 1 হলে আমাদের মানটা কি দাঁড়ায় দেখি যে x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 স্কয়ার 1 নট বিলংস টু 9। এখন দেখো এখন এখানে কিন্তু আমি প্রথমটা কি আমি যে স্কয়ার x স্কয়ার মানে 1, তো 1 কি স্কয়ার করলে কি 1, তো 1 কি 9 থেকে ছোট না বড়? তো 1 অবশ্যই 9 থেকে ছোট, তো বড় তো হবে না, তাহলে এই শর্তটা মানে নাই। এবং x কিউব 1 কিউব 1 স্মলার দেন 130। এখানে কিন্তু আবার 1 এটাতে ছোট হয়েছে, কিন্তু এখানে একটা শর্ত পূরণ হয় নাই, বাট একটা শর্ত পূরণ হয়েছে, তাহলে এই 1টা এই শর্ত মানে না, যা প্রদত্ত শর্ত মানে না, ঠিক আছে। কারণ একটা শর্ত ফিল আপ হয় নাই, একটা শর্ত ফিল আপ হয়েছে, কিন্তু আমাদেরকে দুইটা শর্তই ফিল আপ হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার 2 স্কয়ার 4 গ্রেটার দেন 9, যেটা হয় না, ওকে, মানে 4 ও 9 থেকে ছোট, এবং x কিউব বা 2 কিউব 8 স্মলার দেন 130। এখানে একই, যা প্রদত্ত শর্ত মানে না, ওকে।
আর আমি এটা মুছে দিচ্ছি তোমাদের, দেখো আমি এটা মুছে দিচ্ছি। এখন দেখো আমাদের কিন্তু থ্রিটা দেখি, x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার 3 স্কোয়ার 9 গ্রেটার দেন 9 কখনো হয় না, এটাও নট ইকুয়াল টু, এবং x কিউব না 3 কিউব তোমার আসছে এখানে কত 27 স্মলার দেন 130। ঠিক আছে, এটাও প্রদত্ত শর্ত মানে না, প্রদত্ত শর্ত মানে না। এবং x 4 হলে x স্কয়ার 4 স্কয়ার 16 গ্রেটার দেন 9, যা ঠিক আছে, এবং x কিউব 4 কিউব 64 স্মলার দেন 130, যা প্রদত্ত শর্ত মানে। এখানে খেয়াল করতে পারছো যে তোমরা যে 4 স্কয়ার মানে কি 16, এই 16 কিন্তু 9 থেকে বড়, আবার কিউব করলে কি 64, যা 130 থেকে ছোট। ঠিক আছে, তাহলে এই শর্ত ফিল আপ হয়েছে। এখন x স্মলার x ইকুয়াল টু 5 হলে আমি বলতে পারি x স্কয়ার 5 স্কয়ার 25 গ্রেটার দেন 9, এটা ঠিক আছে, এবং x কিউব 5 কিউব 125 স্মলার দেন 130, এটাও কি প্রদত্ত শর্ত মানে। আমরা লিখতে পারি এটা, এই লাইনটা লিখে দেবা যে এখানে প্রদত্ত শর্ত মানে। তাহলে এখন x 6 হলে x স্কয়ার 6 স্কয়ার 36 গ্রেটার দেন 9, এবং x কিউব 6 কিউব 216 130, এটা না, কারণ 216 আমার কিন্তু 130 থেকে বড়। ওকে, তাহলে এখানে কি লিখবো আমরা, জাস্ট শর্ত মানে না। তাহলে আমরা কি একবার যাব না, কারণ দেখছি আমাদের এখানে কি এই শর্তটা ফিল আপ হবে না। তাহলে আমি বলতে পারি যেহেতু x ইকুয়াল টু 4 5 হলে প্রদত্ত শর্ত পূরণ হয়, তা সেহেতু তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট ইজ ইকুয়াল টু 4 5। তো খেয়াল করে দেখো তো, বুঝতে পেরেছো তো কিনা? জাস্ট সিম্পল, আমরা এই শর্তগুলো ফিল আপ করার জন্য আমরা এক্স এর মানগুলো নিয়ে এসেছি, দেন আমরা অঙ্কগুলো করার চেষ্টা করেছি। দেন খ নাম্বারটা অঙ্কটা দেখো, খ নাম্বারে আমি জাস্ট তোমাদেরকে লেখাচ্ছি না, তোমাদেরকে আমি জাস্ট বলে দিচ্ছি যে বাকি অঙ্কগুলো কিন্তু এই একইভাবে আমরা করব। বাকি অঙ্কগুলো দেখো, এখানে কি বলছে, x belongs to z যেন x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব স্মলার দেন 36 ইকুয়াল। ঠিক আছে, এখন দেখো জেডটা কি, জেড হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা, জেড কি আমাদের পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো জেড যেহেতু পূর্ণ সংখ্যার সেট, তাহলে আমরা বলতে পারি যেহেতু জেড পূর্ণ সংখ্যার সেট, এখানে জেড পূর্ণ
সংখ্যার সেট। তাহলে পূর্ণ সংখ্যার সেট মানে কি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এভাবে চলতে থাকবে, ঠিক আছে। কারণ আমরা পূর্ণ সংখ্যার সেট জানি কি মাইনাস থেকে শুরু করে একবার প্লাস পর্যন্ত। ওকে, এটা হলো পূর্ণ সংখ্যার সেট। জাস্ট এখানে আমরা এই পূর্ণ সংখ্যার মানগুলো বসাবো, দেন বসানোর পরে যার মান দেখবো এই শর্তগুলো মিলছে সেটাই হবে আমাদের কি মানে মানে এই শর্তগুলো এই এর তালিকা পদ্ধতি। তো আমরা যদি দেখি x ইকুয়াল টু 0 তখন কি হয় x স্কয়ার 0 স্কয়ার বা 0 তোমার গ্রেটার দেন 5 এটা হয় না কখনোই, এবং x কিউব মানে 0 কিউব বা 0ই 36, ঠিক আছে, বা ইকুয়াল, এটা শর্ত মানে না। এখানে কি লিখবো আমরা, শর্ত মানে না আগের মতো। x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে আমাদের লিখতে পারবো কি x স্কয়ার, যেহেতু প্লাস মাইনাস 1 তাহলে আমরা প্রথমে লিখবো 1 স্কয়ার 1 গ্রেটার দেন 5 এটা হবে না, এবং x কিউব 1 কিউব 1 36 এটা শর্ত ফিল আপ হচ্ছে না। এবং তোমার এখানে আমরা লিখতেই পারি, আবার লিখবো কি x স্কয়ার মাইনাস 1 স্কয়ার 1 শর্ত মানে না, এবং x কিউব মাইনাস 1 কিউব মাইনাস 1। তোমাদেরকে বলে রাখি যে দেখো মাইনাস 1 মানে মাইনাস যদি থাকে আর যদি স্কোয়ার থাকে তাহলে কিন্তু স্কোয়ারটা উঠে যায়, আর কিউব থাকলে কিন্তু মাইনাসটা উঠে না। আমার যদি কিউব থাকে তাহলে কিন্তু মাইনাসটা উঠবে না। তো দেখো 1 তো তোমার ফিল আপ হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি প্লাস মাইনাস 2 দিই। প্লাস মাইনাস 2 হলে ঠিক সেম টু সেম 2 স্কয়ার 4 গ্রেটার দেন 5 যা মানে না, আবার x স্কয়ার মাইনাস 2 স্কয়ার 4 গ্রেটার দেন 5 তাও মানে না, এবং x কিউব 2 কিউব 8, আর এখানে x কিউব মাইনাস 2 কিউব মাইনাস 8 যা প্রদত্ত শর্ত মানছে না। আমরা লিখবো এখানে কি, সবাইকে বলে রাখি, সবাই লিখবে কি যা প্রদত্ত শর্ত মানে না, এটা লিখতে হবে কিন্তু। ওকে, আমি লাইনগুলো মুছে দিচ্ছি। এখন আমরা যদি দেখি x প্লাস মাইনাস 3 হলে x স্কয়ার 3 স্কয়ার 9 গ্রেটার দেন 5 যা ঠিক আছে, এবং x কিউব তারপর তোমার 3 কিউব 27 স্মলার দেন 36 বাই ইকুয়াল, যা কিন্তু তোমার প্রদত্ত শর্ত মানে, আমার এটা কিন্তু প্রদত্ত শর্ত মানছে। আবার এখানে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার 9 হবে এটা মানে, এবং x কিউব মাইনাস 3 কিউব মাইনাস 27 তারপর শর্ত মানছে, মানে আমার মানে প্লাস মাইনাস 3 শর্ত মানছে। এখন দেখি প্লাস মাইনাস 4 দিয়ে 16 গ্রেটার দেন 5 16 গ্রেটার দেন 5 এটা ঠিক আছে, এবং x কিউব তারপর তোমার 4 কিউব 64 স্মলার দেন বা ইকুয়াল 36 এটা কিন্তু এখানে মানছে না। দেখো এটা কিন্তু আমার এখানে মানছে না, কারণ 64 কিন্তু 36 এর ছোট, কি বড়, 64 36 থেকে বড়, কিন্তু এটা আমার শর্ত মানবে না। আবার এখানে যদি আমরা এখন x স্কয়ার মাইনাসের মানটা আনি তাহলে দেখি মাইনাসের মানটা আনলে কি হয়, তোমার এখানে 16 গ্রেটার দেন 5 এবং
x কিউব মাইনাস 4 কিউব মাইনাস 64 36 উইকেল, এটা কিন্তু মানে, কারণ যেহেতু -64 আর -64 কিন্তু আমার 36 থেকে অনেক ছোট, তো এখানে আমি লিখবো যে এই -4টা কিন্তু আমার শর্ত মানে, ঠিক আছে, -4টা কিন্তু আমার শর্ত এখানে ফিল আপ করবে। ওকে, তারপর আমার যদি এইভাবে দেখি, আমার প্লাস প্লাস মাইনাস 5, তো আমার প্লাস 5টা কিন্তু মানবে না, কিন্তু -5টা মানবে, কারণ -5টা এখানে 5 থেকে বড়ই হবে, কিন্তু 36 থেকে ছোট হবে, কিন্তু +5 করলে 125 হবে, যে শর্ত মানে না, ঠিক আছে। তো একইভাবে আমরা এখানে লিখতে পারি যে তোমার সব মানে মাইনাসের যে মানগুলা, ঠিক আছে, মাইনাসের যেগুলো মানগুলা সেগুলো কিন্তু এই শর্তটা ফিল আপ করছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তোমার আমরা ডাইরেক্ট লিখে ফেলবো যে প্রদত্ত শর্ত সমর্থন করে এরূপ পূর্ণ সংখ্যাগুলো হলো, এরূপ পূর্ণ সংখ্যাগুলো হলো +-3, যেহেতু আমরা দেখছি +-3, তারপর তোমার এখানে 4 কিন্তু হচ্ছে না, কারণ 4 তো এখানে তোমার দেখছোই যে +4, এটা মানে না, কিন্তু -4টা ঠিকই মানে, -4 -5 -6, এইভাবে যত মাইনাসে মানটা আছে তা কিন্তু শর্ত ফিল আপই করবো। আমরা এখানে দেখেই বুঝতে পারছি, আমরা বাকিগুলো করছি না, তোমরা কিন্তু যখন পরীক্ষার খাতায় লিখবা, আমি কিন্তু বাকিগুলো লিখি নাই তোমাদের বোঝার জন্য, কারণ আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক ঠিক একইভাবে তোমরা +-5 পর্যন্ত করবা, করার পরে এখানে তো 5 লিখবাই, দেখবো 5 এটা ফিল আপ করে, কিন্তু এটা ফিল আপ করে না, কিন্তু -5টা ঠিকই ফিল আপ করছে, কারণ আমি আগেই বলছি -5 স্কোয়ার হবে, কিন্তু স্কোয়ার হলে মানে তোমার মাইনাস তো উঠে যাবে, আবার 25 থাকবে, কিন্তু এখানে কিউবের বেলা কিন্তু মাইনাস থেকে যাবে, তখন -5কে কিউব করলে কি হয়, -125, ঠিক আছে, যা কিন্তু আমার 36 থেকে অনেক ছোট, মাইনাস মানগুলোই ছোট। তো আমরা জাস্ট এখানে এই +-5 পর্যন্ত লেখার পরে আমরা লিখবো যে প্রদত্ত শর্ত সমর্থন করে পূর্ণ সংখ্যাগুলো হলো +-3 +-4 মানে +-3 -4 -5 -6 করে এগুলো চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারি, সুতরাং তালিকা পদ্ধতিতে নির্ণয়ে সেট, যেহেতু মাইনাস, তো এইগুলো চলতে চলতে আমার -6 -5, তারপর তোমার -4, তারপর তোমার +-3, এইভাবে লিখে দিতে পারি, ঠিক আছে, বা -3 +-3ও লিখতে পারি, সমস্যা হবে না, এটা আমার আনসার। তাহলে আশা করি তোমরা এই আঁকের অঙ্কগুলো বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের একের গ নাম্বার যেটা বলেছে যে x 3 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, এটাও মানে খুব ইজি, এটা আমি করাচ্ছি না তোমাদের, কারণ তোমরা দেখছো মানে x এর মানটা কি ন্যাচারাল সংখ্যাই, আর 36 এর গুণনীয়ক আর 6 এর গুণিতক, তো তোমরা অবশ্যই বলতে পারো 6 এর গুণিতক কি হবে, মানে তোমার 6 দুগুণা 12 318, এরপর বলছো কত 36 এর গুণনীয়ক হবে, তাহলে তোমার 36 পর্যন্ত হবে, কারণ 24 তো তোমার 36 গুণে পড়ে না, ঠিক আছে, তো আমরা অবশ্যই মানে বের করতে পারবো। গ নাম্বারও তোমার একই নিয়ম, ঠিক আছে, তাহলে পারবা। এখন অবশ্যই আমরা 2 নম্বর অঙ্কগুলো করি, আমরা 2 নম্বরের অঙ্কগুলো করি, যে 2 নম্বর কি বলেছে, ক নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। যে আমি এখান থেকে তোমাদের একটা অঙ্ক করাই, গ নাম্বার অঙ্কটা করাচ্ছি, তোমরা দেখো গ, কারণ একটা পারলে এখানে সব কি পারবা। ক নাম্বার কি দেওয়া আছে, 4 8 12 16 20 24 28 32
36 40 আবার এখানে দেওয়া আছে এই মানগুলো। এখন আমরা লিখবো যে প্রদত্ত সেট 4 8 12 16 20 24 28 32 36 40 এতগুলো লিখলাম। এরপর লিখবো এখানে প্রদত্ত সেট টির, এখন প্রদত্ত সেটটির কি লিখতে পারি যে প্রতিটি উপাদান কি, প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা। এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি উপাদান কি আমাদের স্বাভাবিক সংখ্যা। তারপর দ্বিতীয়টা লিখতে পারি প্রতিটি উপাদান 4 এর গুণিতক। দেখো 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16 সবটি কিন্তু আমার 4 এর গুণিতক। আর লিখবো উপাদানগুলো 40 এর বড় নয়, মানে 40 এর বড় নয়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সেট গঠন পদ্ধতিতে নির্ণয় সেট x belongs to n, যেটা আমি বলছি আমাদের কিন্তু বলছি সেট গঠন পদ্ধতি নির্ণয় সেট করতে। তাহলে এটা লিখতে হবে আমাদের যে x 4 এর গুণিতক, x 4 এর গুণিতক এবং x smaller than 40 or equal। শেষ। এটা আমার নির্ণয় সেট গঠন পদ্ধতি। যে আগের অঙ্কগুলো কি আমরা এখান থেকে ওইখানে গিয়েছিলাম আর এখন এখান থেকে আবার এখানে ফিরে আসছি। তো সিম্পল এই জিনিসটুকুই এখানে বলা হয়েছে, অন্য কিছু না। ইনশাআল্লাহ এই 2 এর বাকি অঙ্কগুলো তোমরা পারবা, তোমাদের জন্য ইজি হবে, সমস্যা হবে না। কারণ আগে মানে বলে দিবা। যেমন প্রথমে ক নম্বর কি বলা হয়েছে দেখো 3 5 7 9 11, ঠিক আছে। এখানে দেখা যায় স্বাভাবিক সংখ্যা। আর এখানে একটা জিনিস খেয়াল করবা, যেসব উপাদানগুলো দেওয়া থাকবে ওগুলো কিভাবে দেওয়া থাকবে। তো ক নাম্বারে কি বলা হয়েছে দেখো 3 5 7 9 11, ঠিক আছে। কারণ প্রতিটি কি স্বাভাবিক সংখ্যা, আর প্রতিটি কি জোড় না বিজোড়, অবশ্যই বিজোড়। এরকম যদি জোড়ও দেওয়া থাকতে বলতে জোড়, ঠিক আছে। আর প্রতিটি উপাদান কি একের চেয়ে বড় এবং 13 এর চেয়ে ছোট। কারণ এখানে 13 কিন্তু নাই, 13 কিন্তু নাই, এই কারণে বলতে পারছি যে মানে একের থেকে বড়, কারণ একও নাই। তো আমরা বলবো 1 এর থেকে বড় এবং 13 থেকে ছোট। তাহলে আমরা জাস্ট সেট করে বলতে লাগবো যে x বিলংস টু আগের মতো, এখানে x বিলংস টু n এবং x কি তোমার সব বিজোড় সংখ্যা, এবং জাস্ট এখানে আমি লিখে দেবো যে x এর মানটা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। যেহেতু আমরা বলাই হয়েছে কি এখানে 3 থেকে 11 পর্যন্ত দেওয়াই আছে, ঠিক আছে। তো সিম্পল ভাবে তোমরা বাকি এই অঙ্কগুলো তোমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। কারণ আমরা 3 নম্বর অঙ্কগুলো করি। দেখো 3 নম্বর অঙ্কগুলো কি কি দেওয়া আছে, যে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ, মানে এই অঙ্কগুলো অনেক ইজি, কিন্তু জাস্ট একটু যদি তোমরা খেয়াল করো তো তোমার জন্য কোনো সমস্যাই হবে না। তো দেখো আমার এখানে কিন্তু মান দেওয়া আছে a সমান 2 3 4, b সমান 1 2 a, c সমান 2 a b, এই মানগুলো দেওয়া আছে।
তো আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে ক নাম্বার কি বি বাদ সি, ঠিক আছে। তো বি বাদ সি আমার মানগুলো কি কি দেওয়া আছে, বি এর মান এইটা আর সি এর মান এইটা। তো বি বাদ সি মানে আমরা বলতে পারি, সুতরাং বি বাদ সি বা বি স্ল্যাশ বি বা বি বিয়োগ বি, এই বাদ নিতে এই চিহ্নটা বোঝায় বিয়োগ, ঠিক আছে, মানে বাদ দেওয়া। তো বি এর মান কি 1 2 a 2 a b, মানে এখন আমরা এখান থেকে এই সি এর মান কি সব বাদ যাবে, সব বাদ যাবে। তো এই সি এর মানটা কি এর মধ্যে আছে, হ্যাঁ কি কি আছে 2 আর a, তো এটাও বাদ যাবে, থাকবে কি শুধু 1। এটাই আমার আনসার। দেখেছো কত সহজ এবং ইজি অঙ্কগুলো। তারপর আরেকটা করি আমি তোমাদের জন্য, দেখি তোমাদের জন্য আমি ঘ নাম্বার অঙ্কটা একটু করি আমি। ঘ নাম্বার এটা করেছি ক, ঘ নাম্বার দিয়েছে, ঘ নাম্বার অঙ্কটা করি আমি তোমাদের জন্য। ঘ নাম্বার করলে সবচেয়ে পারবা যে কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। তো আমরা আগে এই বি ইন্টারসেক্ট সি এর মানটা বের করব, দেন আমরা একসাথে করব। তো আমাদের দেওয়া আছে কি এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মানও দেওয়া আছে। এগুলো কিন্তু আমরা লিখতে হবে, তো দেওয়া আছে এর মান এত, বি এর মান এত, সি এর মান এত, ঠিক আছে। তো এখন আগে আমরা বি এর মান এইটা মান বের করি। তো সুতরাং বি ইন্টারসেক্ট সি, বি এর মান কি দেওয়া আছে 1 2 a ইন্টারসেক্ট সি এর মান কি দেওয়া আছে 2 a b। তো এখানে মধ্যে কমন কি কে যায়, এটা এটা, যেহেতু ইন্টারসেক্ট দ্বারা আমরা কি বুঝি কমন, ইন্টারসেক্ট মানে কি কমন, কমন জিনিস, কমন জিনিস আমরা বলতে বুঝি ইন্টারসেক্ট। আর এই যে চিহ্ন ইউনিয়ন, ইউনিয়ন ইন্টারসেক্ট, বুঝতে পেরেছো। তো ইউনিয়ন থাকলে আমরা সবটাই নিয়ে নেব, আর ইন্টারসেক্ট থাকলে আমরা কমন জিনিসগুলোই নিব। তো এখানে কমন কি কি 2 এ না, তার মানে লিখতে পারি 2 এ হচ্ছে আমার বি, বি ইন্টারসেক্ট সি এর মান। তাহলে পরেরটা মান কি আসবে, ডাইরেক্ট আমরা এখানে লিখে ফেলি। সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি এর মানটা কি আছে এখানে 2 3 4 ইউনিয়ন, আর বি ইন্টারসেক্ট সি এর মান কি পেয়েছিলাম 2a। এখানে তো সবটি নিতে হবে, তাহলে আমরা নেব কি 2 3 4 a, এটা আমার আনসার, ঠিক আছে। তো বাকি অঙ্কগুলো ঠিক একই রকম, এখানে এত মানে এত বেশি কঠিন কিছু নাই। তো আজকে আমরা এতটুকুই অঙ্ক করব, যে 3 পর্যন্ত আমরা করলাম, ঠিক আছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদের জন্য 4 5 মানে ধারাবাহিকভাবে তোমাদের জন্য অঙ্কগুলো নিয়ে আসবো। মানে তোমরা ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকবা। আর যে কোনো প্রবলেম হলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে তোমাদের কোন অঙ্কের সমস্যা হচ্ছে, বা তোমাদের কোনটা বুঝতে তোমাদের কষ্ট হচ্ছে, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।